বাচ্চারা কথা শোনে না, দয়া করে কিছু উপদেশ এবং আমল বলবেন। বাচ্চা কাচ্চা কথা শোনে না, আর দুইটা দোয়ার কথা বলবো। দেখেন, যদি এটা করি আশা করি কাজ হবে ইনশাআল্লাহ। দুইটা দোয়ার কথা বলেছি। একটা দোয়া সূরা ফুরকানের ৭৫ নম্বর আয়াত, র্যান্ডম নামাজে কালামে হাত তুলে দোয়ায় সন্তানের জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার সন্তান, আমার পরিবারকে আমার চোখের জন্য শীতলতা বানায় দাও, আমার বাচ্চা কাচ্চাগুলোকে মুমিনদের মুত্তাকিদের নেতা বানায় দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার সন্তানদেরকে কেবল চোখের শীতলতা নয়, পরিবারকে চোখের শীতলতা নয়, তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দাও। সুবহানাল্লাহ। আর একটা দোয়া করবেন, ইব্রাহিম, সূরা ইব্রাহিমের দোয়া এটা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আমি এবং আমার পরিবারকে নামাজীদের দপ্তরে লিখে নাও। ও আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। এটা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত। এই দুটা দোয়া র্যান্ডম করেন, আর যে 6টা জিনিস বললাম এটা একটু অ্যানালাইসিস করে করেন ইনশাআল্লাহ। এই বাচ্চা কাচ্চা অবাধ্য হয়ে পৃথিবীতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে আমাদের চোখের জন্য শীতলতা বানায় দিবেন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ শাইখ, আমার একটা প্রশ্ন, একজন মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি যদি কথা না বলে তাহলে কবিরা গুনাহ হয়। এই হিসাবে যদি কেউ আরেকজনের সাথে ঝগড়া করে কথা না বলে তাহলে শরীয়তে তার হুকুম কি? প্রিয় ভাইয়েরা, এখানে দুইটা দিক। একটা হচ্ছে এমন মানুষ আছে যার সাথে আমার কোনো কথাই হয় না বছরকে বছর, এটা ভিন্ন, কিন্তু পাশাপাশি থাকেন, প্রতিদিন দেখা হয়, একজন আরেকজনের সাথে দেখা হয়, কিন্তু এই দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়া হয় একজন আরেকজন কসম করছে যে আমি তোমার সাথে কথা বলবো না। আল্লাহ নবী বলছেন 3 দিনের বেশি এইরকম করে যদি দেখা সাক্ষাৎ, পাশাপাশি চলাফেরা, তারপরে মনের মধ্যে ঈর্ষা রেখে যদি কথা না বলে, এইটা একটা গুনাহের কাজ। সুতরাং আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং নবী বলছেন যে আগে সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশস্ততা বাড়ায় দেন। সুতরাং আপনি সালাম দিয়া এই দুনিয়ার সম্পর্কটা স্বাভাবিক করেন। তার সাথে মনের দূরত্ব থাকবে, ব্যথা থাকবে, কিন্তু এরকম মনে হবে না যে দেখলে ব্যথা হয়ে চলে যায়, আমি ইচ্ছা করে অ্যাভয়েড করি, এইটা যেন না হয়। খুব হয়তো হৃদ্যতা সকলের সাথে সকলের হবে না, মানসিক দূরত্ব মানুষের সাথে হয়, কিন্তু সালাম বিনিময় ন্যূনতম তার সাথে অন্তরের বক্রতা দূর করে চলা, এইটা দায়িত্ব। কিন্তু এইটা না করে যদি সমাজের মধ্যে পাশাপাশির মানুষ এরকম হয় তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে। ইসলাম এই সমাজটাকে সুন্দর করার জন্য, ইমানদারদের মধ্যে এই গ্যাপ দূর করার জন্য হুকুম দিয়েছে। অতএব যদি কারো হয়ে থাকে আগে সালাম দিয়ে